শুরু করে দিছো আমার ঘরে রাখটা কি মন্দিও না বউ দেখো আমি একজন আশা কর্মী আমি কিতার লাগি তোমার তার বড় আইছি শাশ বউ মানে শাশুড়ি ও বউ সম্পর্কে আলোচনা লাগে একটা কথা কইতাম তুমি তাই মন দিয়া শুনতা শাশুড়ি বউ সম্বন্ধে আলোচনা করব নমস্কার মানে আমি আমার তরফ থেকে সবার কাছে অভিনন্দন জানাই দেখো আজ শাশুড়ি বউয়ের সম্মেলনে উপস্থিত থাকা এখানে যারা আছেন তাদেরকে নমস্কার জানাচ্ছি আমি ইহাতে গর্ভবতী মা এবং শাশুড়ি ও বাচ্চার মা এবং নতুন বিয়ে হয়ে আসা মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কেন বলবো আমার মুখ্য উদ্দেশ্য হইল কিছু কিছু পরিবারকে সজাগ করার জন্য কারণ আমরা দেখিতে পাই শাশুড়ি ও বউর মধ্যে মিলামিশা আছে এবং কিছু ক্ষেত্রে মিলামিশা দেখা যায় না বউ অন্য জায়গা থেকে এসে তাই শাশুড়ি তার সেবা যত্ন করার দরকার অন্য জায়গার থেকে আসলে তারা সেবা যত্ন করতে বউরে প্রথমে একটা নিজের পরিবেশ হোক বউরে শিকাইতা এবং বউকে শাশুড়ির সঙ্গে মিলিয়ে নিতে হবে বউও কিতা শাশুড়ির লগে মিলিয়া চলতা সেটা মানিয়ে নিতে সময় লাগে তাই মিলতে পুরো টাইম লাগে তাইলে টাইম দিতে আস্তে ধীরে তাই ও পরিবেশকে তাইলে শিকাইতা কিছু বউ এবং শাশুড়ি সহজে বুঝতে পারে এবং কিছু বউ শাশুড়ি সহজে বুঝতে পারে না এবং এর কারণে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় কিছু বউ শাশুড়িকে কষ্ট দেয় এবং কিছু শাশুড়ি বউকে কষ্ট দেয় শাশুড়িকে বুঝতে হবে যে অন্যের মেয়ে তার ঘরে বউ করে এনেছে এই শাশুড়ি তার বউকে আচার আচরণ সব কিছু শিখিয়ে দিতে হবে এর মধ্যে দেখা যায় যে বউ শাশুড়ির কথা মেনে নিতে চায় না নিজের ইচ্ছে মতো চলে এবং সে কারণে পরিবার বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বউ একথা বুঝতে হবে যে শাশুড়ি অনেক কষ্ট করে তার ছেলেকে বড় করেছে বউ ঘরে আসার পর ছেলে টাকা পয়সা রোজগার করে বউয়ের হাতে তুলে দেয় মায়ের সঙ্গে কথা বলে না তাই মায়ের হিংসার সৃষ্টি হয় মানে মায়ের মনে দুঃখ তার কারণে বউকে শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকতে হবে বউ শাশুড়ির কাছ থেকে তার ছেলেকে আলাদা করবে না কারণ শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকলে নিজের মেয়ের মতো যত্ন নেবে গর্ভবতী হওয়ার পর ঠিক মতো থাকছে কিনা সেগুলি লক্ষ্য রাখবেন এবং শরীরে কোনো অসুবিধা হলে শাশুড়ি তার মেয়ের মতো করে তার অসুবিধার কথা বলতে পারবে মায়ের মতো তার অসুবিধা হইলে তাই যদি মায়ের মতো কথা শুনে আছে মায়ের লেখার কথা কইতে পারবো তাই কিছু অসুবিধা এবং আমি শাশুড়ি ও নতুন বউকে ও বাচ্চার মাকে বলতে চাই যে শাশুড়ি বৌমার যত্ন করবে কারণ বাচ্চা হলে এই শাশুড়ির নাতিনি সুস্থ সবল হয়ে জন্মগ্রহণ করবে সুন্দর ও ভালো হবে সেই বাচ্চাগুলো দেশের ভবিষ্যৎ তাই শাশুড়ি বৌমা ছেলে ঝগড়াঝাটি না করে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে এটাই পরিবারের জন্য ভালো হবে মা বাচ্চা সুস্থ সবল থাকতে হলে একটা বাচ্চার জন্য 3 বছর দ্বিতীয় পদক্ষেপ নিতে পারবে মানে 3 বছর পরে দ্বিতীয় পদক্ষেপ নিতে পারবে এবং দুটি বাচ্চাই যথেষ্ট সেগুলি লালন পালন করে সুন্দর পরিবেশ গড়ে ওঠার একান্ত প্রয়োজন যদি 18 বছরে কোনো মেয়ে বিবাহ হয় তাহলে 2 বছর পরে গর্ভধারণ করতে হয় এই 2 বছরের মধ্যে আশা দিদির কাছ থেকে অস্থায়ী পদ্ধতি যেমন মালা কন্ডম ছায়া ইত্যাদি ব্যবহার করে গর্ভবতী হওয়া থেকেই বঞ্চিত থাকতে হবে খাওয়ার আগে শৌচাগার যাওয়ার পরে সাবান দিয়ে 2 সেকেন্ড হাত পরিষ্কার করতে হয় না মানে হাত যদি সাবান দিয়ে দৌ না তে এই হাত না ধুইয়া খাইলে কি হইব শরীরের পক্ষেও ক্ষতিকর হইব আর পেটের ক্ষতি হইব মানে পেটেও নানান অসুখ বিসুখ হইব তাই তুমি শৌচাগারে যাও বা বাচ্চা আইসে বা তুমি খাবার খাও সাবান দিয়ে হাত দিতে ধুইয়া খানি খাইছে দাদা